100% ভেজ আইটেম অথবা বলতে পারেন পিওর ভেজ আইটেম, যার মধ্যে নো গার্লিক, নো অনিয়ন্স। আচ্ছা দিদি, শুধু কি ভেজিটেরিয়ানরাই আসে নাকি অনেক নন ভেজ কাস্টমার আছে যারা ভুলবশত এখানে ঢুকে পড়েছে খাবে বলে, কিন্তু আমার খাবার খেয়ে এবং তাদের বার্থডে পার্টিও এখানে সেলিব্রেশন। এই দেখুন বিরিয়ানিতে কি কি দেওয়া হয়েছে, সয়াবিনস দেওয়া রয়েছে, আর পনির যেটা দেওয়া হয়েছে, এই দেখুন পনিরটা দেখুন, মাত্র 75 রুপিস এই বিরিয়ানিটার দাম। হ্যাঁ, আপনাকে এইটা আমি তারিফ না করে পারছি না, বা আপনার মানে এই সুখ্যাতিটা করে পারছি না যে আপনার প্রচণ্ড সাহস আছে। কারণ আজকালকার যুগে যেখানে বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন কষা এইসবের মানে এখন একটা রেস চলছে বলা যায় এই খাবারগুলোর, এরকম পজিশনে দাঁড়িয়ে আপনি একটা এসি রেস্টুরেন্ট মেনটেন করছেন, তাও পিওর ভেজ খাবারের একদম পুরো সাফিসিয়েন্ট মানে এফিসিয়েন্ট প্রাইসে। নমস্কার ভক্তগণ, আরেকটি ভেজ খাবারের সন্ধান নিয়ে আপনাদের সাথে চলে এলাম। আজকে কিন্তু কোনো ভেজ খাবারের দোকান নয়, আজকে আপনাদের নিয়ে এসেছি একটা ভেজ রেস্টুরেন্টে, যেটা সম্পূর্ণ এসি রেস্টুরেন্ট। এবং এখানকার খাবারের দাম কীরকম আমিও ঠিক জানি না, কারণ আমি কখনো এর ভেতরে ঢুকিনি, ঢুকে দেখবো। আর আমাদের আজকে বাজেট হলো, আমি একটু বাজেটটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমাদের বাজেট 200 টাকা। এই 200 টাকায় কি কি খাবার পাওয়া যাচ্ছে একটা এসি রেস্টুরেন্টে, তাও আবার 100% ভেজ, নো অনিয়ন, নো গার্লিক, সম্পূর্ণ ভেজ খাবার। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানকার খাবারের কোয়ালিটি কেমন, টেস্ট কেমন, কোয়ান্টিটি কেমন, আর কতটা ভেজ এরা দিচ্ছে, সত্যিই কি ভেজ দিচ্ছে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা যে রেস্টুরেন্টে আজকে এসেছি এটার নাম হচ্ছে ট্রু ফিলিংস রেস্টুরেন্ট। আর এটা রয়েছে, আমি একটু দেখিয়ে দিই, একটু ক্যামেরাটা আমার কাছে দাও। এই দিকটা চলে যাচ্ছে সোজা হাবড়া 1 নম্বর গেট, আর এটা চলে যাচ্ছে 2 নম্বর গেট। এই পাশেই দেখছেন কলতান, হাবড়া কলতান। কলতানের পাশে কিন্তু রয়েছে ট্রু ফিলিংস রেস্টুরেন্ট। এখানে রয়েছে দেখুন পিওর ভেজ উইথাউট অনিয়ন অ্যান্ড গার্লিক, এই যে লেখাই রয়েছে। তো এটা রয়েছে কিন্তু হাবড়াতে। এখানে যদি আপনাদের আসতে হয় হাবড়া স্টেশন থেকে যে কোনো টোটো বা অটো ধরে বলবেন যে আমি কলতানের সামনে নামবো অথবা সুভাষ রোডের সামনে নামবো, বললে আপনারা চলে আসতে পারবেন। এখানকার গুগল ম্যাপ লিঙ্ক, কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু চেক করে নেবেন। তো চলুন সবার আগে রেস্টুরেন্টে ঢোকা যাক এবং ওনারের সাথে কথা বলা যাক। নমস্কার দিদি, বলছি আপনাদের এই যে ট্রু ফিলিংস রেস্টুরেন্টটা, এখানে আপনারা পিওর ভেজ দিচ্ছেন এত কম দামে এসি রেস্টুরেন্টে, তাও মানে খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা রয়েছে, তার পাশাপাশি আপনারা এটা দিচ্ছেন একদম কম প্রাইসে। এটা কিভাবে দিতে পারছেন, মানে এত কম দামে ভেজ খাবার? আমি শুনেছি যে নিরামিষের থেকে নাকি, সরি আমিষের থেকে নাকি নিরামিষ খাবারের দাম আরও বেশি হয়, একদম শুনেছি। তাহলে আপনি এত কম দামে কিভাবে দিতে পারছেন? আমি জাস্ট স্টার্টিং করেছি, এই 5 মাস রানিং আমার রেস্টুরেন্টটা। তো আমার সকালে মানে ব্রেকফাস্ট যেটা, সেটা 5 সেটার 3টে করে নান তরকারি দিয়ে 20 টাকা রেট থাকে। 20 টাকা থাকে। দুপুরবেলায় একটা ভেজ থালি থাকে, যেটাতে মিনিকেট চালের ভাত থাকে, সঙ্গে ডাল, একটা ভাজা, একটা 5 মেশালি সবজি, সঙ্গে হয় আলু কপি না হলে পটল আলু কিছু একটা দই তরকারি থাকে, দিয়ে তোমার 50 টাকা থালি থাকে, যেটা ভেজ থালি। ভেজ থালি 50 টাকায়। তারপরে তোমার ভেজ চাউমিন থাকে 40 টাকা, মিক্স চাউমিন থাকে 55 টাকা, তারপর তোমার মিক্স চাউমিন থাকে 70 টাকা, তারপর মাশরুম চাউমিন থাকে, মোগলাই আছে, ভেজ মোগলাই 60 টাকা থাকে, পনির মোগলাই থাকে 70 টাকা, পনির চিজ থাকে 80 টাকা, তারপরে তোমার কাশ্মীরি আলু টমাটো 40 টাকা, চানা মশলা থাকে 70 টাকা প্লেট, প্লেটে অনেকটাই থাকে। তারপর তোমার পনির বাটার মশলা, পনির টিক্কা মশলা, শাহী পনির, তারপর তোমার মাশরুম মিক্স, তারপর তোমার ভেজ মোমোরও অনেকগুলো আইটেম থাকে। লাচ্ছি পরোটা থেকে 15 টাকা, লাচ্ছি পরোটা দিয়ে যে রোলটা আমার ভেজটা থাকে 30 টাকা, পনিরটা থাকে 45। মানে বলতে গেলে ভেজের মধ্যে মাল্টি কিউজিন রয়েছে, একদম অনেক রকম আইটেম আমাদের আছে। কম্বো অ্যাড আছে, পনির টিক্কা বিরিয়ানির সঙ্গে আলুর দম কম্বো থাকে, ওটা তোমার 95 টাকা। ফ্রাইড রাইসের সঙ্গে মাঞ্চুরিয়ান কম্বো থাকে 85।
এবার তোমার পনির রাইসের সঙ্গে চিলি পনির দিয়ে ওটা তোমার থাকে 115। এবং তোমার বিভিন্ন ড্রিঙ্কস থাকে, দেখো মকটেলের অনেক রকম আছে। মকটেল 35 থেকে শুরু আর 45 লাস্ট। আচ্ছা। বাটার স্কচটাই একমাত্র 45। আচ্ছা। আর ম্যাঙ্গো মোজাটো, গ্রিন অ্যাপেল বা তোমার অরেঞ্জ, আচ্ছা। আর লেমন সোডা, মিন্ট, গ্রিন মিন্ট যেটা হ্যাঁ। সব কিছু কিন্তু 35 এর। সব 35 মানে ম্যাক্সিমামটাই 35 এ রয়েছে। 35 এর। আচ্ছা। একটা কি দুটো তোমার বাটার স্কচটা আর হেজেলনাটটাই 45। আচ্ছা দিদি, যারা ট্রু ভেজিটেরিয়ান আছেন, মানে যারা মাছ মাংস খায় না, পেঁয়াজ রসুনও খায় না, অনেকে মানে বলতে পারেন যে যারা ঠাকুরের মন্ত্র নেয়, তারা কি এখানে এসে খেতে পারবে? তারাই এখানে খায়। তারাই এখানে খায়। এখানে খায় এবং তোমার আমার এখানে যারা বেশিরভাগ কাস্টমার হ্যাঁ। ফোনে কন্ট্যাক্ট করে রেডি করতে বলে, ওরা এসে নিয়ে চলে যায়। বা বিভিন্ন যে অনুকূল ঠাকুরের যে সৎসঙ্গ মানে সেগুলো বিভিন্ন আমরা যেমন জায়গায় সেগুলো এখান থেকে, বিক্রি করি। এখান থেকে বিভিন্ন জায়গায় গোপালের যে ভোগের যে অনুষ্ঠানের যে খাবারগুলো হয়, আচ্ছা। এটা সব কিছু করতে এখান থেকে মানে ভোগও আপনারা তৈরি, মানে এখানকার খাবার ভোগ হিসেবে দেওয়া যায় গোপালকে? যাচ্ছে। আচ্ছা। আর যায় এবার রাইসের ব্যাপারটা তো থাকে, পোলাও যারা নিতে চায় সেগুলোও যায়। তারপরে মানে এই মেনু বাদেও আরো অনেক আইটেম রয়েছে। কাস্টমাইজ হচ্ছে ভীষণভাবে আমাদের দেওয়া হয়। আচ্ছা। যে যেভাবে অ্যানিভার্সারিতেও নিচ্ছে, আচ্ছা। বা শ্রাদ্ধ বাড়িতেও খাবার যাচ্ছে, অন্নপ্রাশনেও যাচ্ছে, বার্থডেতেও যাচ্ছে। আচ্ছা মানে তোমার যেভাবে চাই সেভাবে এখান থেকে। আচ্ছা মানে পিওর ভেজিটেরিয়ান যারা আছেন তারা মোটামুটি এখান থেকে খাচ্ছেন আর খাবারটা এনজয় করছেন। ভেজ বলতে যেটা অনেকেই ভাবে যে পেঁয়াজ রসুন, আমাদের কিন্তু বেঙ্গলে আমরা ভেজ বলতে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই বুঝি। একদম 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 একদম। ভেজ মানেই অনেকের একটা মনে কোশ্চেন আছে যে ভেজ মানে তো পেঁয়াজ রসুন, আমাদের বেঙ্গলে তো চলে না। হ্যাঁ। বেঙ্গলে ভেজ মানে উইদাউট অনিয়ন এন্ড হ্যাঁ, এটা বাস্তব। ভাবতে হবে। এটা বাস্তব। আর তারপরে দেখো বিভিন্ন জায়গায় ভেজ খাবার পাওয়া যায়, কিন্তু দেখো একদিকে ভেজ করছে একদিকে নন ভেজ করছে। কিন্তু আমার রেস্টুরেন্টে যত জিনিসপত্র সব কিছু দোকান থেকে এনে এখানে রাখা, আচ্ছা। সুতরাং সেখানে কিন্তু কোনো ছোঁয়াছুঁয়িরও ব্যাপার নেই। আচ্ছা। আর আমার পরিবারে যারা আছে তাকে নিয়ে আমার যে পরিবারটা, আমার পরিবার বলতে আমার রেস্টুরেন্টের পরিবারই বলি, আমি তো কোনো স্টাফ বলি না ওদের। আচ্ছা। তো এরা যারা আমার বাইরের কেউ খাবার নিয়ে ঢুকতে পারে না। আচ্ছা আমার বুঝতে এখানে পারলাম। যেটা রান্না হবে সেটাই খাবে, মানে আমার রেস্টুরেন্টের মধ্যেও কিন্তু কেউ বাইরের খাবার রান্না আচ্ছা মানে তোমরাও যে খাবারটা খাও এই রেস্টুরেন্টের খাবারটাই খাও? খাবারটাই খাই এবং ওদেরকেও সেটা খেতে পারে। আচ্ছা। কে তার বাড়িতে কি খেলো আমি দেখতে চাই না, কিন্তু আমার এখানে কেউ খেতে পারে না। আচ্ছা। এটা আমার ফুল রেস্টুরেন্ট। আচ্ছা দিদি, শুধু কি ভেজিটেরিয়ানরাই আছে নাকি অনেক নন? অনেক ননভেজ কাস্টমার আছে যারা ভুলবশত এখানে ঢুকে পড়েছে খাবে বলে, কিন্তু আমার খাবার খেয়ে এবং তাদের বার্থডে পার্টিও এখানে সেলিব্রেশন করে, আচ্ছা। এমনও লোক। আচ্ছা মানে এত তাই টেস্ট না, পেয়েছে। প্রচুর দূরের থেকে লোক আসছে, বনগাঁ, গাইঘাটা, গোবরডাঙ্গা, রানাঘাট, ধুলিগড় থেকেও কিন্তু এসছে, কাঁচরাপাড়া, বর্ধমান, বাহ। প্রচুর বাইরে থেকে এখানে লোক আসছে। আচ্ছা দিদি, একটা আমি মানে আপনাকে এইটা আমি তারিফ না করে পারছি না, বা আপনার মানে এই সুখ্যাতিটা করে পারছি না যে আপনার প্রচন্ড সাহস আছে। কারণ আজকালকার যুগে যেখানে বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন কষা এইসবের মানে এখন একটা রেস চলছে বলা যায় এই খাবারগুলোর, এরকম পজিশনে দাঁড়িয়ে আপনি একটা এসি রেস্টুরেন্ট মেনটেন করছেন, তাও পিওর ভেজ খাবারে একদম পুরো সাফিসিয়েন্ট মানে এফিসিয়েন্ট প্রাইসে, মানে এটা কিন্তু সবাই পারে না, সবার দ্বারা হয় না। এটা বলতে পারো আমার একটা ভীষণ চ্যালেঞ্জ ছিল যে ভেজ রেস্টুরেন্ট করবো, বহুদিনের একটা ইচ্ছা ছিল। সেহেতু আমি পানিপুর লোক উৎসবে প্রথম স্টল নিই, আচ্ছা। সেখানে ভালো আমার রেসপন্স ছিল। তারপরেই আমার এটা স্টার্ট হয়েছে 5 মাস। কিন্তু তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় প্রচুর তোমার মতো ভাইরা এসে ভিডিও করছে, যেটা আমার একটা হচ্ছে 6,35,000 একটা ভাইরাল হয়েছে, বাহ। 3-4টে 3.5 লাখ ছাড়িয়েছে, একটা 5.5 লাখ ছাড়িয়েছে। বাহ। এবার সেটা বলবো আমি 100% তোমাদেরই ভালোবাসায় বলবো, আমার কাস্টমারের ভালোবাসায়, যারা আমার খাবার খেয়েছে এত ভালো ভালো ফিডব্যাক দিয়েছে। এবং তোমাদের মতো ভাইদের পক্ষেই এই যে সোশ্যাল মিডিয়াতে তোমরা এতটা আমাদেরকে ভাইরাল করছো, তো সেই হিসেবে আমি এই জায়গায় দাঁড়িয়ে হয়তো ভেবেছিলাম যে আমি আমার পরিবারে যারা 3-4 জন আছে তাদের আমি স্যালারি ঠিকঠাক দিতে পারবো না, কিন্তু আমি 5 মাসে এত সুন্দর আমার গ্রো করেছে আমি ভাবতে পারি না। ওদের আমি বাড়িও দিয়েছি, আগে যে ছিল তার ডবল করা হয়েছে। যে আমার শেফ আমি না থাকলে যে পুরো টাইম হেল্প করে তাকেও আমি দায়িত্বটাও দেখছি, সুতরাং আমার পরিবার সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আচ্ছা
দিদি তোমরা তো মনে হয় তোমরা নিজেরাও পিওর ভেজ। একদম আমরা যে Vegetarian। ঠাকুর আছে না, হ্যাঁ। ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষিত, আচ্ছা। আমার শ্বশুর মশাইও দিক থেকে আমরা ফুল ভেজ পরিবার। আচ্ছা। সেই দিক থেকে আমরা যে প্রবলেমগুলো বাইরে গিয়ে ফেস করতাম, কোথাও খেতে পারতাম না কোনো, আমি সব দিকেই আমি মিষ্টি ছাড়া বাইরে হ্যাঁ। মিষ্টি বিস্কুট এইগুলোই খেতে পারতাম, সেই কনসেপ্ট নিয়ে কিন্তু আমার এই রেস্টুরেন্টটা। সেটাই দেখলাম। আর 5 মাসে যেভাবে আমার গ্রো করেছে তোমাদের ভালোবাসায়, আমার মনে হয় না আগামী দিনে আমার পেছনে তাকাতে হবে, এবং আমার বাইরের আউটলেট করার কথা চলছে। দিদি আমি একটা কথা বিশ্বাস করি এবং আমি সব জায়গায় ভিডিও করতে গিয়ে এটা বলি যে আমাদের ভিডিও থেকে যত ভালো ব্লগার হোক না কেন, আমাদের ভিডিও থেকে মানুষ একবার আসবে খেতে। এটা এই ক্রেডিটটা তোমাদেরই, এখানে অস্বীকারের কোনো জায়গা নেই। না আমি সেটা বলছি না, মানুষ একবার এসে খাবে। খাবে। এবার আপনার যদি খাবারের কোয়ালিটি ভালো থাকে তাহলে দ্বিতীয়বার। এবং আমি এখানে বিশ্বাসের সঙ্গেই বলি যে কাস্টমার একবার আমাদের রেস্টুরেন্টে এসেছে, তারা আসছে মানে রিটার্নিং কাস্টমার। এবং আমি কাস্টমারকে বারবারই বলি যে প্লিজ আমার শরীরকে আমার রান্না করার সঙ্গে আমি যুক্ত থাকি, কখনো আমার বাড়িতে সুবিধা লাগলে আমার আমি তো বারবারই বলি কাস্টমারকে কোনো খাবার যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে আমার এই খাবারটা এই প্রবলেম, আমি অবশ্যই তাকে রিটার্ন করি, বলবো রিটার্ন করতে। আর খাবারটা খারাপ হলে অবশ্যই আমি বারবার জানাতে বলি, কারণ তারা তো ভালো করারও চেষ্টা করবে, কোনো একদিন খারাপ হতে কাস্টমারকে সবসময় ফিডব্যাক করি খাবারটা কেমন, এটা ভীষণ ভালো। অনেকে কি করে যে ধরুন আমরা তো অনেক জায়গায় ভিডিও করি, অনেকে বলে যে খাবারটা কিন্তু ভালো করি, ঠিক আছে, কিন্তু তোমার ক্ষেত্রে দেখলাম যে এরকম। আমি রিটার্ন করি, আচ্ছা রিটার্ন করি, এটা একদমই করি। যদি বলে কোনো ফ্রেশ বলে খাবার খেয়ে, দেখো এর মধ্যে ভালো খারাপ মানুষ তো মিক্স আছে, অনেকে এমনও দেখেছি যে বিষাক্ত কিন্তু আমি রিটার্ন করি। সেটা মানসিকতার ব্যাপার না। এবার কেউ বলেছে, এখনো বলছে যে আজকে 385 টাকা খাবার গেছে, কোনো একটা খাবার বিক্রি করে আমরা বলেছি, আমি 350 টাকা রিটার্ন করেছি। রিটার্ন করার পরে তার কোনো কিছু মনে হয় তার ঠিক পাইনি, তাদের ছেড়ে দিয়েছে এরকম থাকে না আচ্ছা দিদি, আপনাদের এই রেস্টুরেন্টে কি হোম ডেলিভারিও হয়? একদম, আমার জোম্যাটো সুইগিতে অ্যাভেলেবেল। আচ্ছা। এবার যারা অ্যাকচুয়াল ভেজ খায় না, অনেকে বলে যে ওখানে ওই একই বক্সের মধ্যে দু রকম খাবার যায়, হ্যাঁ। ওই জন্য ওরা বারবার বলে যে আপনারা আপনাদের কোনো বয়কে দিয়ে। এবার আমার একটা, আমি নিজস্ব স্যালারি দিয়ে একটা বয়কে রেখেছি, ও ধরো তোমার যাদবপুর যাচ্ছে, সল্টলেক যাচ্ছে, মধ্যমগ্রাম যাচ্ছে, দত্তপুকুর, গোবরডাঙ্গা, অল ওভার কলকাতা, ও খাবার দিয়ে আসে। অল ওভার বনগা টু কলকাতা। হ্যাঁ, হ্যাঁ। ওকে শুধু যাতায়াতের ভাড়াটা দিয়ে দেয় কাস্টমার, আচ্ছা এবার ও খাবার নিয়ে চলছে। আচ্ছা, শুধু যাতায়াতের ভাড়াটা এক্সট্রা বেয়ার করতে হয়? ওকে বেয়ার করতে হবে, যে আচ্ছা। নেবে তাকে বেয়ার করতে হবে। মানে যারা ধরুন আমার খাবারের রেট যেটা তুমি পার্সেল করো আর যা করো, আমার যে রেট চার্টে আছে সেটাই দেবে, আমরা কিন্তু এক্সট্রা কোনো রেট নিই না। আচ্ছা। যে তোমার ওখানে 100টা পার্সেল যাচ্ছে মানে তোমাকে 200 টাকা এক্সট্রা দিতে তা না। আচ্ছা। কি তুমি 200 লোকের নিয়ে আমার এখানে বসে খাচ্ছ তার জন্য এক্সট্রা চার্জ না, আমার রেটে যা আছে। আচ্ছা। 75 টাকা বিরিয়ানিতে তুমি 75 টাকাই পেমেন্ট করবে, কখনো 80 না। আচ্ছা, আচ্ছা। যে পার্সেল যাক আর যেটাই যাক। আচ্ছা, তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করি, ধরুন আমার ভিডিওটা কেউ এখন টলিগঞ্জ থেকে দেখছে, তাহলে সেখানেও আপনারা ডেলিভার করে দেবেন খাবার? একদম। আচ্ছা, তার জন্য মানে যে যাবে তার যাতায়াত খরচটা শুধু বেয়ার করতে হবে। আচ্ছা, তাহলে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে ওখানে ফোন করেই মানুষ ডাইরেক্টলি অর্ডার দিয়ে দিতে পারে? দিচ্ছে এবং অনেকে আছে অনেক দূরে দূরে, তো দেখো আমরাও তো একটু কনফিউশনে থাকি, সেটাই। তো বলে দিদি আমরা কি টাকা পৌঁছে দেবো স্ক্যানারে, না ও গেলে ওর হাতে দিয়ে দেবো, সেটাও কখনো যে অ্যাডভান্স দিতে হবে তারপরে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। ওরা বাহ, গেলে দিয়ে এটা তো খুবই ভালো, মানে অল ওভার কলকাতা, অল ওভার বনগাঁর মধ্যেও আপনাদের খাবারগুলো ডেলিভার হয়ে যাচ্ছে। বাহ, তাহলে যারা ভিডিও দেখছেন, যারা ভেজিটেরিয়ান রয়েছেন এবং ভিডিও দেখছেন আর টেনশন আছে যে হাবড়া আপনার বাড়ির থেকে অনেকটা দূরে, সেজন্য এসে খেতে পারবেন না বা কখনো মানে ফ্রি টাইমটা বের করতে পারছেন না যে খেতে আসবেন, তো আপনারা কিন্তু দিদির নাম্বারে ফোন করে সরাসরি অর্ডার দিয়ে দিতে পারেন। তো বর্তমান আমরা কিন্তু পেয়ে গেছি ট্রু ফিলিংসে 100% ভেজ আইটেম, অথবা বলতে পারেন পিওর ভেজ আইটেম, যার মধ্যে নো গার্লিক, নো অনিয়ন্স। তো এই যে আমাদের ভেজ বিরিয়ানি যেটা রয়েছে, এটা সবার আগে আপনাদের দেখাই। এই দেখুন বিরিয়ানি রাইসটা, ভাই একটু সামনে থেকে দেখাও। এই দেখুন বিরিয়ানিতে কী কী দেওয়া হয়েছে, সয়াবিনস দেওয়া রয়েছে, আর পনির যেটা দেওয়া হয়েছে, এই দেখুন পনিরটা দেখুন,
মাত্র 75 রুপিস এই বিরিয়ানিটার দাম। আর এখানে যা খাবার আমরা নিয়েছি না, অলমোস্ট 200-এর মধ্যে, মানে 200 টাকার বাজেট নিয়ে যদি আসেন আপনারা এইসব খাবার ট্রাই করতে পারেন। আমরা তো নিয়েছি স্টার্টার, মেন কোর্স এরকমভাবে নিয়েছি, কিন্তু আপনারা চাইলে না এর থেকেও কম দামে রোল, চাউমিন, বিভিন্ন রকম কম্বো কিন্তু 200 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবেন। মানে আপনারা যদি 200 টাকা নিয়ে আসেন, দেখে হয়তো বুঝতে পারছেন যে এতগুলো খাবার একজন খাওয়া পসিবল না, অর্থাৎ 200 টাকার খাবার যদি আপনারা নেন তাহলে দুজন আরামসে খেতে পারবে। তো চলুন সবার আগে আমরা একটু পনির কাটলেটটা ট্রাই করে দেখি। এটার দাম মাত্র 30 টাকা। সুন্দর লাগছে। আচ্ছা, বাঙালি কি চামচ দিয়ে খায় কখনো? পনিরটা ভিতরে, ইয়েস। টেস্ট তো আছে, টেস্ট নিয়ে কোনো কথা হবে না। শুকনো লঙ্কা রয়েছে, টেস্ট আছে। একটু সস দিয়ে দেখুন, 3 রকম দেওয়া হয়েছে কিন্তু, মেয়োনিজ, গ্রিন চাটনি আর রেড সস, মানে টমেটো সস। মানে এটার ভেতরে দেখুন কত বড় পানিটা রয়েছে, দেখুন। সত্যি বলছি, আমি আগে মানে ভেজ খাবারের যে এত ভ্যারাইটি হয় সেটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে আমি আগাগোড়ায় ভেজ খেতাম। আমার দ্বিতীয় স্টার্টার আইটেম যেটা সুইট কর্ন কাটলেট, এই যে এরকম রয়েছে কাটলেটটা। এখানে মাঝখান থেকে ভাঙলে দেখুন ভেতরে কতটা পরিমাণ সুইট কর্ন দেওয়া হয়েছে আপনারা দেখতে পারবেন। একটু ভেঙে খেয়ে দেখি আগে। সুইট কর্ন আমার আগাগোড়ায় খুবই ভালো লাগে, সত্যি বলছি। আর এই ভেজ মশলা দেওয়া হয়েছে, এর ভিতরে কিন্তু পুরো মশলাটাও ভেজ, 100% ভেজ। রাইসের কোয়ালিটি দেখায়, লং গ্রেন রাইস রয়েছে, বিরিয়ানি রাইস। এরকম সাইজের একটা আলু রয়েছে, পনির রয়েছে, কিছু ভেজিস রয়েছে, ক্যাপসিকাম, গাজর ছোটো ছোটো টুকরো রয়েছে, আর এই যে সয়াবিনস রয়েছে। গন্ধটা কিন্তু বিরিয়ানি বেরোচ্ছে, খুবই সুন্দর। চলুন টেস্ট করে দেখি। বেশ ভালো, রাইসটা কিন্তু খুবই টেস্টি আছে। আর সত্যি কথা, রাইসটা দিয়ে আপনি বুঝবেন না যে ভেজ বিরিয়ানি না নন ভেজ বিরিয়ানি। সয়াবিনস রয়েছে, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। খুবই সুস্বাদু। একটু পনিরটা নিয়ে নিন, এরকম সাইজের একটা পনির পাওয়া যাবে। আপনার দুপুরের খাবারের জন্য এই কোয়ান্টিটিটা এনাফ। টেস্টটাও খুব সুন্দর, শসা রয়েছে সঙ্গে। তো বর্তমানে আমাদের ফাইনাল আইটেম কিন্তু আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে মকটেল। এগুলো একটা দাম সম্ভবত 35 টাকা করে। দিদি মকটেল দুটোই 35 করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, না নর্মাল প্রাইস 35 তো? আচ্ছা আচ্ছা, 35 করে কিন্তু মকটেল রয়েছে। চলুন ট্রাই করে দেখি। এটা হচ্ছে ফ্রেশ লাইম সোডা, একদম ফ্রেশ, খাওয়ার পরে হজম করার জন্য বেস্ট। আর যদি একটু ফ্লেভারাইজ মকটেল আপনারা চান তাহলে এটা ট্রাই করতে পারেন। এটা সম্ভবত ম্যাঙ্গো মোহিতো। দিদি অরিজিনাল ম্যাঙ্গো থাকে নাকি এর ভিতরে? 35 টাকায়? আপনাদের বললে বিশ্বাস করবেন কিনা জানি না, তবে ম্যাঙ্গো পাল্প রয়েছে এর ভিতরে।
এরকম মকটেল আমি ফার্স্ট টাইম খেলাম। মানে এর আগে যত জায়গায় আমি মকটেল খেয়েছি সব জায়গায় নর্মাল ফ্লেভার থাকে, মকটেল তৈরি করে দেয়, কিন্তু এটা 35 টাকায় কিন্তু খুবই টেস্টি। এবং ভাই একটু সামনে থেকে যদি দেখাতে পারো, আপনারা সামনে থেকে দেখলে বুঝে, এই দেখুন কতটা ঠিক দেখেছেন, এই দেখুন এখানে কিন্তু সব ম্যাঙ্গো পাল্প রয়েছে আর খুবই টেস্টি লাগছে। যাই হোক, আমরা খাবারগুলো এনজয় করি, এখনো অনেক খাবার রয়েছে, এগুলো আমরা এনজয় করি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পেজটাকে ফলো করে দিন। আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকুন। নমস্কার।